বিশেষ একটি কাজে চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়ল কোর্ট প্রাঙ্গণের এক সাইডে কিছু লোক কি যেন নিয়ে খুবই গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। কৌতূহলবশত কাছে গিয়ে দেখলাম এটি অনেকটা কিবোর্ডের মতো, কিন্তু কোনো স্ক্রিন নেই। একদিক দিয়ে কাগজ ঢুকিয়ে দিয়েছে এবং অন্যদিক দিয়ে টাইপিং করে কাগজ বের হয়ে যাচ্ছে। ভদ্রলোকের সাথে কথা বলে জানতে পেলাম এটি একটি অ্যানালগ টাইপিং মেশিন, যা বর্তমানের আধুনিক কম্পিউটার এবং প্রিন্টারের যুগে এসে নিরন্তর বয়ে চলা এক জীবন সংগ্রামের গল্প লিখছে। ভদ্রলোকের সাথে কথা বলে জানতে পেলাম বর্তমানের আধুনিক কম্পিউটার তাদের এই কাজকে রিপ্লেস করে নিয়েছে, তাই তেমন কোনো কাস্টমার পাওয়া যায় না এখন আর। হাতে গোনা কয়েকটি কাজ করে দিন চলে যায়। ভদ্রলোকের এই কথা শুনে আমি তাকে বললাম, আপনি যেহেতু এই কাজে খুবই দক্ষ, আপনি কম্পিউটার কয়েকদিন দেখলেই তো সব কিছু আপনার আয়ত্তে চলে আসে, তাহলে আপনি কম্পিউটার প্র্যাকটিস করছেন না কেন? তিনি উত্তরে আমাকে বললেন, বাবা, আমার এখন বয়স হয়েছে, আমি ভালো চোখে দেখতে পাই না, এই কিবোর্ডটা আমার সম্পূর্ণ মুখস্থ, তাই কাজ চলে যায়। এখন চাইলেও আর আমি আধুনিক কম্পিউটার ইউজ করতে পারবো না। বিষয়টি থেকে আমি খুবই গভীর একটি মেসেজ পেলাম। বর্তমানে আমাদের এই যুবক বয়সে কোনো কিছুই অসাধ্য নয়। অসাধ্য সাধন করার দৃঢ় স্পৃহা মনোবল একটা সময় বার্ধক্যের কাছে হার মেনে যায়। বার্ধক্য কাউকে ক্ষমা করে না। নিরন্তর বয়ে চলা এক জীবনের সংগ্রাম একটা সময় গিয়ে থমকে দাঁড়ায়। এটাই বাস্তবতা, এটাই জীবন। আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করি, সবাই যাতে সুন্দরভাবে জীবন করতে পারে।